hear the beat. আজকের সকালটা শুরু হচ্ছে আন্দামানের নীল আইল্যান্ড থেকে। আমরা যে রিসর্টে রয়েছি তার একটা নিজস্ব বিচ রয়েছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়েই এই রিসর্টের প্রাইভেট বিচে যাওয়া যায়। কাল রাতের দিকে আমরা সেই বিচে গিয়েছিলাম। সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে, ছিল নরম তুলতুলে পরোটা আর সাথে ঘুগনি। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়েই এই রিসর্ট আমরা ছেড়ে দেব। আজকে আমরা ফিরে যাব নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারের দিকে। চলে এসেছি নেল পোর্টে। নেল আইল্যান্ডকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে। মনটা একটু খারাপও লাগছে, কারণ আমাদের আন্দামানের সফর প্রায় শেষের দিকে। আজ এই নটিকা ক্রুজে করেই আমরা ফিরবো পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার থেকে নেল আইল্যান্ড আর হ্যাভলকে মোট 3টে ক্রুজ চলে। তার মধ্যে এই নটিকা ক্রুজের ভাড়া ছিল সব থেকে বেশি। এই ক্রুজটি দেখতেও ছিল অনেক সুন্দর, তবে ফেরার সময় অনেকেই অসুস্থ হয়ে পড়ে। কারণ যাওয়ার সময় যেহেতু আমরা স্রোতের দিকে যাচ্ছি, তাই শরীরের ওপরে কোনো রকম এফেক্ট পড়ে না। আর ফেরার সময় আমরা স্রোতের উল্টো দিকে আসছি, তাই ভমিটিংয়ের প্রবলেম অনেকেরই হয়েছিল। পোর্ট ব্লেয়ারে নেমেই দেখতে পাই হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই গাড়িতে করেই চলে আসি পোর্ট ব্লেয়ারে, যেই হোটেলে প্রথম দুদিন থেকেছিলাম সেইখানে। হোটেলে পৌঁছতেই আমাদের প্রায় 3টে বেজে যায়। আধা ঘন্টা আমাদের সময় দেওয়া হয়েছিল রেডি হওয়ার জন্য, তাই কোনো রকম টাইম ওয়েস্ট না করে চটজলদি রেডি হয়েই বেরিয়ে পড়লাম পোর্ট ব্লেয়ারের সানসেট পয়েন্ট দেখার জন্য। এই ভিউ পয়েন্টটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না। যেহেতু পুরো বিকেলটাই আমরা বোর হব হোটেলে বসে, তাই আমাদেরকে এক্সট্রা ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা যাবার পথেই রাস্তার পাশের একটা দোকান থেকে অল্প কিছু কিনে খেয়ে নিয়েছিলাম। সেইভাবে এদিনকার আর লাঞ্চ করতে পারিনি। প্রায় 30-35 মিনিট জার্নির পর আমরা পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ারের সানসেট পয়েন্ট চিড়িয়াটা। অসম্ভব সুন্দর এই জায়গাটি। হয়তো নীল আইল্যান্ড হ্যাভলক আইল্যান্ডের মতো নীল জল সাদা বালি এখানে নেই, কিন্তু এখানকার যা প্রাকৃতিক সৌন্দর্য সেটা মনে গেঁথে রাখার মতন। মনে হচ্ছিল চোখের সামনে কোনো ক্যানভাস দেখছি, একেবারে হাতে আঁকা ছবির মতন দৃশ্য। সন্ধে নামার পর আমরা ফিরে চলেছি আবার আমাদের হোটেলের দিকে। তবে এখন কিন্তু হোটেলে ঢুকবো না, যাবো এক রিলেটিভ বাড়িতে নিমন্ত্রণ খেতে। একটু অবাক হচ্ছ যে আন্দামানে এসে আবার রিলেটিভ বাড়ি কোথায় পেলাম। আসলে আমাদের সাথে আর যে দুজন কাপেল ছিল, তাদেরই একজনের রিলেটিভ বাড়ি আন্দামানে রয়েছে, আর সেখানে চলছিল বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠান। তাতেই আমাদের ইনভাইট ছিল, তাই রাতের খাওয়া দাওয়াটা তাদের ওখান থেকেই কমপ্লিট করেছিলাম।